আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভয়েস অফ কানুন থেকে আমি কানুন আছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো বাংলাদেশ থেকে যারা ওয়ার্ক পারমিট নিয়ে সাইপ্রাসে যেতে চান বা সাইপ্রাসে বৈধভাবে কাজ করতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি বলবো যে আপনি ওয়ার্ক পারমিটের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, ওয়ার্ক পারমিটে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে, আপনার লয়ার বা এমপ্লয়ার আপনার জন্য কি কি ডকুমেন্টস দিবে আপনাকে, তারপরে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, এই জিনিসগুলো এই ভিডিওতে থাকছে। এবং একদম লাস্টে আমি বলে দিব যে অনেক বাংলাদেশী জানে না যে তার ওয়ার্ক পারমিটটি কেন ক্যান্সেল হইলো বা এম্বাসি থেকে কেন রিজেক্ট করা হইলো, এই বিষয়গুলো জানে না। তো একদম লাস্টে আমি বলে দিব কোন কাজগুলো করা যাবে, কোন কাজগুলো করা যাবে না, যে কারণে আপনার ওয়ার্ক পারমিটটি ক্যান্সেল হতে পারে। স্টেপ ওয়ানে রয়েছে, যদি আপনি সাইপ্রাসে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান, সেক্ষেত্রে হচ্ছে সাইপ্রাসের লাইসেন্স প্রাপ্ত একটি কোম্পানি থেকে আপনার জব অফার লেটার, যে জব অফার লেটারে হচ্ছে স্ট্যাম্প যুক্ত এমপ্লয়ারের সিগনেচার করা আছে এমন একটি কন্ট্রাক্ট পেপার লাগবে বা জব অফার লেটার লাগবে। সেই জব অফার লেটারে আপনার হচ্ছে যে কাজের ধরন, তারপর হচ্ছে আপনার স্যালারি, তারপর হচ্ছে আপনার কাজের ডিউরেশন সময়, তারপরে হচ্ছে আপনার যদি থাকা খাওয়ার ব্যবস্থা থাকে সেগুলো আপনার উল্লেখ থাকতে হবে, এবং আপনার স্যালারি, যে কত টাকা আপনার স্যালারি, এই জিনিসগুলো উল্লেখ থাকতে হবে আপনার জব অফার লেটারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাকে নিয়োগ দিবে, মানে আপনাকে যে কাজের জন্য নিবে, তার হচ্ছে নিয়োগ দেওয়ার অনুমতি থাকতে হবে। স্টেপ টু তে রয়েছে যে সাইপ্রাসের যে নিয়োগকর্তা, আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির যে ওনার, উনি হচ্ছে আপনার জন্য সাইপ্রাসের সিভিল রেজিস্ট্রি অ্যান্ড মাইগ্রেশন ডিপার্টমেন্টে আপনার জন্য অ্যাপ্লিকেশন করবে এবং লেবার ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করবে। এইখানে তাদের হচ্ছে একটি জিনিস বুঝাইতে হবে যে আমি ইইউ সিটিজেন যারা আছে, মানে ইউরোপীয় ইউনিয়নের যে ওয়ার্কার আছে, তারা এই কাজটি করতে চাচ্ছে না বা এই কাজ তাদের দিয়ে করানো সম্ভব হচ্ছে না, আর এই কাজ করার জন্য আমি লোক পাচ্ছি না। এই কারণে আমি বাইরে থেকে ওয়ার্কার নেওয়া লাগতেছে বা হায়ার করতে হচ্ছে। তো এই জিনিসটা বুঝাইতে পারলে তারা হচ্ছে আপনার একটা এন্ট্রি পারমিট ইস্যু করবে আপনার জন্য। স্টেপ থ্রিতে হচ্ছে অ্যাপ্লিকেন্টের ডকুমেন্টস গুলো রেডি করা। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার পূরণকৃত আবেদন ফর্ম যেটি আছে M58 এবং M64, এই ফর্মটি লাগবে। তারপর হচ্ছে আপনার বৈধ একটি পাসপোর্ট লাগবে। তারপরে হচ্ছে আপনার মেডিকেল রিপোর্ট লাগবে, যেই মেডিকেল রিপোর্টে হচ্ছে আপনার HIV, তারপর হচ্ছে গিয়ে হলো আপনার হেপাটাইটিস B, তারপর হচ্ছে আপনার TB, এই রিপোর্ট গুলো আপনার দিতে হবে। তারপরে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে এবং ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ব্যাংক স্টেটমেন্টটা সাধারণত আপনার এমপ্লয়ার দিয়ে থাকে, এটি আপনার দিতে হবে না। তারপরে হচ্ছে আপনার সাদা ব্যাকগ্রাউন্ডের 4 কপি ছবি লাগবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার ভিসাটি দিতে হবে। এই ডকুমেন্টস গুলো হলেই আপনি এম্বাসিতে ফাইলটি সাবমিট করতে পারবেন। স্টেপ ফোরে হচ্ছে যে বাংলাদেশে আমরা সবাই জানি যে সাইপ্রাসের কোনো এম্বাসি নেই। সেক্ষেত্রে হচ্ছে আপনি এই ফাইলটি কোথায় জমা দিবেন? বাংলাদেশের কনসুলেট অফিস আছে সাইপ্রাসের, সেই সাইপ্রাসের কনসুলেট অফিসে আপনার এই ফাইলটি সাবমিট করতে হবে। স্টেপ ফাইভে হচ্ছে আপনি যখন আপনার এন্ট্রি পারমিট পেয়ে যাবেন, সাইপ্রাসের এন্ট্রি পারমিট বা আপনার পাসপোর্টে স্টিকার লাগানো যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি রিসিভ করার পরে এটি হচ্ছে আপনি চেক করবেন আপনার PMET থেকে, বাংলাদেশ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার। এইখান থেকে যদি আপনি ক্লিয়ারেন্স না নেন, তাহলে হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন, মানে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনাকে ক্লিয়ারেন্স দিবে না, আপনি যেতে পারবেন না। অবশ্যই আপনার এখান থেকে PMET থেকে আপনার ক্লিয়ারেন্সটা নিতে হবে। সাইপ্রাসে যাওয়ার 7 দিনের মধ্যে যে কাজগুলো আপনার করতে হবে সেটি হচ্ছে যে সাইপ্রাসের ইমিগ্রেশন অফিসে গিয়ে আপনার রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করা, তারপর হচ্ছে আপনার মেডিকেল টেস্ট দেওয়া এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, এবং এমপ্লয়ার মাধ্যমে আপনার সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারটি নেওয়া, যেটি ছাড়া হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন না, আপনার ট্যাক্স ফাইল ওপেন হবে না, প্লাস হচ্ছে আপনার স্যালারি প্রসেস হবে না। এই কাজগুলো না করলে এই সমস্যাগুলো আপনার করতে পারে। সাইপ্রাসে ওয়ার্কিং আওয়ার সাধারণত সপ্তাহে 48 ঘন্টা থাকে। আপনি যদি এক্সট্রা কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এক্সট্রা টাকা পাবেন। আর এখানে হচ্ছে আপনার ভিসার মেয়াদ থাকবে হচ্ছে 1 বছর। আপনি প্রত্যেক বছর বছর রিনিউ করতে পারবেন। এটা আপনি 4 বছর পর্যন্ত রিনিউ করতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমি লাস্টে বলেছিলাম যে একদম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিটটি কেন ক্যান্সেল হতে পারে। সেটি হচ্ছে যে আপনার সাইপ্রাসে যাওয়ার পরে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা আপনার কন্ট্রাক্ট ভেঙে অন্য কোম্পানিতে কাজ করেন, বা আপনি এক এমপ্লয়ার কে ছেড়ে অন্য জায়গায় যা কাজ করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটটি ক্যান্সেল হতে পারে, বা ক্যান্সেল হলে তখন আপনি ডিপোর্ট হইতে পারেন, আবার আপনাকে বাংলাদেশে ব্যাক করাইতে পারে। তো এই ছিল আমার এই ভিডিওতে।
তো আপনাদের যদি এই ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর এই ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে আপনার কোনো কাজে লাগে। তো আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।